বাতিল মানে সুর কি কথিত আজহারি কোরআন সুর, কথিত আজহারি ইমাম সুর, কথিত আজহারি কিতাব সুর, কথিত আজহারি রাখালের ছেলে রাখাল। ধরা পড়ছে তো কয়দিন আগে, এই কিছুদিন আগে যে মৌলবী বলছিল আমার রসুলকে কাউবয় রাখাল বলেছিল, এই মৌলবী একটা কিতাব লেখছে, কিতাব লেখে বড় সাংবাদিক সম্মেলন ডাকছে, বাংলাদেশের বড় বড় মুফতি মুফাসসির মৌলবীদেরকে ডাকিয়া সাংবাদিক সম্মেলন করে বলে, আমি অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে একমাত্র একটা কিতাব লেখছি, কিতাবের নাম হলো এক নজরে কোরআন। আপনারা এই কিতাবটা পড়লেই আপনারা চলে আসবে। খবর নিয়ে দেখা যায় এই মৌলবী এই কিতাবটা আরেক হুজুরের কিতাব চুরি করে হুবহু ছাপাইতেছে নিজের নামে। কিতাব চোর, কি চোর? নবীর সাথে তারা বেয়াদবি করেছে, এজন্য শের বাংলা হুজুর বলছিল বাতিল মানে কিতাব চোর। আরেকজনের লেখা কিতাব এইবারের নামে লেখা কয় অমুক আজাহার হিসাবে লিখে দিছি কিতাবটা, অথচ কিতাবটা লেখছে আরেক মৌলবী বহুত আগে। এই মৌলবী কয় তুই আমার কিতাবের চুরি কইরা এবারে হুবহু আবার ফাল্টাইয়া তোর নামটা বসাইয়া দিলি, তোর নামে মামলা দিতেছি। আমি বললাম আসলে ঘটনা এই জায়গা না, ঘটনা হইল নবী বলে শত্রু বেজ্জতি হবে, এটা ইস্যু করার জন্য আল্লাহ এটাই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে বেড়া আরেকজনের পরিশ্রমের কিতাব চুরি করতে পারে, এই বেড়া তো ইমান চুরি করবো, কথা কনা খা, ঠিক নিও? চোরের ঘরে চোর, কি এর ঘরের কি কথা, কি এর ঘরের কি? নবীকে যারা কাউবয় রাখাল বলে তারা কি বালা না খারাপ? এই কথা বলে না কেন? রাখাল মানে বুঝেননি? গরু চড়াইনি, নবী বলে গরু চড়াই নজবিল্লা হইবে না, ওনার গালার নিজে হারা নাই হলো। আল্লাহ সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। কথা কনে কাটিং দিও। আরেকজনের কিতাব চুরি করে আমার নাম লাগাই, এর লেগে নুর বাংলা বহুত আগে কছে এইগুলি মানি কিতাব চোর, ইমান চোর, জুতা চোর, বেঈমান। এই সমস্ত বেঈমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন না। আপনারা দেখছেন না এগুলি, আস্তে আস্তে পাইবেন, আল্লাহ করে বুঝার তৌফিক দান করুক। নুর বাংলা এবার লিস্টে যত বেরগে দেবে বহুত মোলাম আজ একখানা হম হই দি, কারণ এবার মানা গুজি দেই। আমি ওয়াজ করে দিই আজ 30 বছর ওয়াজ করে দেওয়া বছর, কারণ মাথাও না বয় এনে দেখতে লাগতো গুঁড়ো গাড়াবে, গুঁড়ো নয়। এবার আজ এই বয়স অনুযায়ী 30 বছরে ওয়াজ করে আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিচ্ছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, ও এলাকার মানুষ শোনো, রাঙ্গুনিয়ার মানুষ শোনো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেবে, আল্লাহ এবং রসুলকে কষ্ট দিবে মানে এমন বক্তব্য মৌলবী উপস্থাপন করবে, এমন আলোচনা মৌলবীর মুখ দিয়ে বের হবে, এমন আলোচনা বক্তার জবান থেকে বের হবে, এমন কথা মানুষ উচ্চারণ করবে যেই কথা শোনার সাথে সাথে আল্লাহ কষ্ট পাবেন, আমার নবীও কষ্ট পাবেন, আল্লাহ এবং রসুল কষ্ট পায়। এমন কথা যদি কেউ বলে থাকে, ওই ব্যক্তির লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তার উপরে খোদার লানত, ওয়াল আখিরা, আখিরাতও তার জন্য খোদার লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, ওই দুশমন রসুলের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এমন আযাব দিব মানুষ তোমরা কল্পনা করতে পারো না, ঠিক কিনা বলে? চিন্তা করে দেখবেন, 5 আঙ্গুলে ধরে আমরা ভাত খাই না? কথা বলে না কেন? খাই না? একটা দুশমনের রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সসম্মানে বিদায় নিতে পারছে এমন প্রমাণ আসেনি? আর কথা বলো না কেন?
দুনিয়ার মধ্যে বেইজ্জতি আর বেহুরমতি শেষ নাই। বলতে চাইছিলাম আমার গোসে পাকের কথা, কারণ গোসে পাকের যুগের মধ্যে এরকম কিতাব চুরি করার কিছু লোক আছিল। কি আছিল কথা কোন কি আছিল? এইরকম এরকম কিছু কিতাব চোর এই যুগের মধ্যে ছিল। আজকে যারা আমার গোসে পাকের ফাতিহা করতেছে, আমি আপনাদেরকে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি এইটা হলো আপনাদের জন্য আমাদের জন্য নাজাতের উসিলা। কারণ গোসে পাককে স্মরণ করা এটা প্রত্যেকটা ইমানদারের জন্য কর্তব্য। কারণ দক্ষিণ আমরা পূর্ব দেশের মধ্যে, এই দেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আমার গোসে পাককে মানে না এমন লোক আমাদের দেশে আছে না নাই? আরে তুই মানলো কি না মানলো কি, বাট আমার গোসে পাক বলে তুই মানলো কি না মানলো কি, আমার গোসে পাকের শান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য গোসে পাক নিজে কসিদের মধ্যে লিখতেছেন, কসিদে গৌসিয়া, কসিদে গৌসিয়ার মধ্যে 33টা লাইন আছে। 33টা লাইনের মধ্যে একটা লাইন আছে আমার গোসে পাক বলতেছেন, তুবুলি ভি সামাই ওয়াল আরদে দুকাত ওয়াশাউসু সাআদাত কাদ বাদালি সালাম আসসালাম। 30 বছর ভিতরে 26 বারের মতো তো বাতেল যুদ্ধ করছি। লোহাগারা ওয়াজত গেই দি সদস্যতে শিউনা আর মারি ফেললাই আই বেলে ঠিক আছে তো আছে তো মোবাইল আইউ খেলা চলো ওকে করি অত নাছে টেনশন ন গুজু অসুবিধা দল্লান না হনো তোমার না ডরাই আই ও কক্সবাজার ওয়াজ করতাম কি এটা মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ এসকর ফলক মানুষ। আর আগদি মলৈক্য ওয়াজুর গিয়ে থরাবিন নামাজ আষ্টরা হাইতে হরা হাইতে আয় হরা হাইতে সাইদিতে আষ্টরাহাত নামাজ সুরগি আষ্টরাহাতর দলিল দি আয় 20 হাতের দলিল দিলাম। মাহফিল কমিটির একখানা ঠেলি দিলাম হাতি গিয়া মলইবের টিয়া টুই আজিয়ে নদু টিয়া নদিলে মলই বাজি থাকবে আমি ওয়াজত তুললাম আমি বেলে বসু এবারে বিদায় নগুজু কারণ ইবে দিলে তো গেই ইবে দিলি নামাজটা দিবে দিলি আর ওনারও যদি 10 টাকি আর ন দেও ঘুরি 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 লাস বেশি বেশি তোমার পিছিয়ে যদি বই এটা সাইড না আমার তোমার শুননি হল তোমার ঘরের দরজা দিলে আব্বা যাবে তুই 2 বার টিয়া না দিন এটা তোরা আই 84 দিন ইতি যাবে ওই ইতি যত ন দাও নসর বন্ধা সারে গুচ্ছ না সে সাল লইবি তো না কইছি স্যার আমি কে আহনো কেন নাম হইনি তো ফুরাইলে আঁকিতে সাইও তো ইতি সাজা হদিয়া টিয়া না দিতে রে কাটকারি কু টিয়া না দিতে রে কিরগু ওয়াশেষ ওয়াস এর সাইডে ও লাম্মি বসি সবাদ এক সাইডে বসি এই মানসিক গদ্য বসি তো বইয়ের পরে ঘটনা ইয়েন করি বসো শাহমরের মাজার ছিল না সকরিয়া শাহমরের মাজার ছিল না শাহমরের মাজার আর বর্তমান জীবে মুতওয়াল্লি মরণাই দিশা ইবেও আছে মরণাই ইবে যে আতা আছে সাইডে ওয়াজ করানোর পরে ইবে আর হাদিয়ে দিয়ে আত নিজে 40,000 হাদিয়ে দিতে হতো নামাথাও না হদন দিতে আরো 40,000 করে হদা হদা উজুর গনিল আদর ওয়া গনা কিলো হলা না টিয়া গনিল শুন ল আদি আ টিয়া বার করে গন্যম তুই কইবে দেন উজুর টিয়া সাদি গনি গনি লিলে কইবে জানি না না অসুবিধা তুই জানি হগদ ওই মোল হইবে শহদ বদ আই যাইতাম হদা আল্লাহর সূরত হ্যাঁ আই যাইতাম কি আল্লাহর এই সাইডবের কই মগরিবে টিয়া না ধরে তে সাইডবের আবার যত হদদা যেতাম হদ তোমার আল্লাহর সূর সাইডবের কইলাম দেন নখে যাইতে লাগো হদদা গাড়ি ভাড়া টাড়ি ভাড়া নদিবে না অন কোম্পানি বে সতি একখান ভগরতুন বাইরে গরি হটিয়া বাইরে গরি আর দিয়ে তো ওয়াজা ইয়া সতি একখান বাইরে গরি বেরে দি হদ বদর সতি ইয়েন লইয়ের বেড়া কুলিয়ের সাদ 100 তো হদ গিয়া আদা 100 দিও না নাকি হটিয়া দিয়ে দিয়া হদ 100 দিও না নাকি শাহমরের মাজারা খাদেমি দিরিশে বাদ ও তোমার 100 দিয়ে হনো হই দে তোমার আইবে তো বাহারা না দে 90 টাকা ফেরত দিতে কত দে আজ আছে ওই দিরিশে মরনাই দিরিশে আছে হ তোমার 100 দিয়ে না
হদে হটে দিয়ে দে হদে বাংতি নেই দে 90 টাকা ফেরত দিতে কর হদে যাতে 5 টাকা টমটম বাড়া আসতে 5 টাকা টমটম বাড়া তোমার ওয়াজিন মশাইও ন খায় না এর কি তুইও মাঝে মাঝে অনুরোধ দিয়ে হাইতে জুন সবে বড় তার আলুয়া রুটি বেদাত হয় দেশকে আলুয়া রুটি হাবাই হলে দু বেদাত হলে দিন ইয়া সাবাই যাবাই গলায় ফেলে লিখে আর বছরটি উদে সবে বড় থালি বেদাত সবে কদর আলী বেদাত সল্লুডি বেদাত সাইদিনডে বেদাত ফাইতে বেদাত গাজীশ্বর ফাইতে বেদাত গোসুপাগর ফাইতে বেদাত আচ্ছা এনে গোসুপাগর ফাইতে গাজীশ্বর হুজুরের ফাইতে করত দে এটা যেটুকুন বিরিয়ানি ডাকটিয়া ফাগাই 70 বছরের বিরিয়ানি ঘরে ঘরে গেই না নাও যা তো বেদাত কইর তুই হালি কেনে গালছিরি বুলো না হনো কোনদিন বিরিয়ানি কে ফেরত দিয়ে না অন্য সদর মুসল্লা যা কোনদিন কে ফেরত দিয়ে না তো বিরিয়ানি কেন আইগলা তাহলে বুঝা যাতে ব্যাগিং ঠিক আছে তোর ভিতরে বেজাল বাচ্চি তোর ভিতর কি বেঁচে দে আমার তো কি বেঁচে দে আমার গোসবাগ আব্দুল কাদের জিলে ডাক দেও কে বন্ধুরা রে আমার ভাইরা আমার তোরা আমি গোসবাগের শান কি বুঝবি আমি গোসবাগকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়ার মানুষ ও রাঙ্গুনিয়ার মানুষ শুনো আল্লাহ আমি আব্দুল কাদেরকে ক্ষমতা দিয়েছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদে দুক্কাত আমি আব্দুল কাদেরের নামের ডঙ্কা আমি আব্দুল কাদেরের নামের তাবলা আমি আব্দুল কাদেরের নামের জিকির আমি আব্দুল কাদেরের নামের প্রশংসা আসমান এবং জমিনের মধ্যে সামাই ওয়াল আরদে আসমান এবং জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদেরের জিকির করার জন্য আল্লাহ অহরহ অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছে তুবুলি ফিস সামাই ওয়াল আরদে দুক্কা আসমান এবং জমিন পর্যন্ত আমি আব্দুল কাদেরের নামের তবলা বাজে আমার নামের স্লোগান বাজে আমার জিকির চলে তো চুরইতে সইতে আব্দুল্লাহ হাল করলে ফেড়াইনি হইল কি ন হইল কি হইলে গোসবাগের শরণ গল্লি তোর লাভ নগল্লি তোর গতি গল্লে বালা মানিলি বা তাল গাছ না মানিলি জিয়া নইয়ানে আর কেন করতে গোসবাগের শান বাড়াইয়া দিয়েছেন কে আর একটু জোরে বলে না কে অলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর অলিরে জিন্দারা মুর্দা আরো জোরে আমার গোসবাগ এখানে আসতে পারেনি গাজী সাহেব হুজুর আসতে পারেনি মরানা জিন্দা আমাদেরকে দেখে কি দেখে না কথা বলেন না দেখেনি ক্ষমতা দিয়েছেন কে হুজুর কোথায় পেয়েছেন বানাইয়া বানাইয়া কথা বলবেন না আমি নূর বাংলার কথারে যে বলবে বানাইয়া তার 14 গোষ্ঠী কানাইয়ে আর কথারে যে হবে বানাইয়াই তো 14 গোষ্ঠী কি 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 105 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওলিরা মরে না সবে জিন্দা রয় বল না ওলিরা সবে ওলিরা মরে না সবে ওলিদের জবানে ওলিদের জবানে আল্লাহ কথা কয় ওলিরা মরে না সবে জিন্দা রয় ওলিরা আল্লাহর ওলি মরনা জিন্দা
যে বেড়া কব আল্লাহর ওলি মরে গেছে পচে গেছে কি এর ফায়তা তোমার মা মরে গেছে বুঝি গেছে আবার কি এর ফায়তা 7 দিন নিয়ে 40 এগুলি কিতাবে কোনো জায়গার মধ্যে নাই আরে কইবেন আরে ব্যাকল 7 দিনে কোন 40 এখন সন লুডি কোন আতা এখন ফাতিহা এখন সবে বরাত এখন সবে কদর বলেন তারাবি নামাজ 20 রাকাত বলেন সব কিছু কোরআন হাদিসে আছে তুই বেঈমানের কপালে নাই আমরা শুক্রবারে মসজিদে নামাজে পড়ার পরে কবরস্থানে জিয়ারত করতে যাই কি যাই না আরো জোরে বলেন শুধু কি আমরা যাই নাকি তারাও যায় কথা বলেন না কেন তারাও যায় না যারা যারা ফাতিহা বেদাত বলে তারাও কিন্তু কবরস্থানে জিয়ারত করতে যায় কবরস্থানের মধ্যে যাই আগে একটা সালাম দেয় কি দেয় না আরো জোরে বলেন কি দেয় কি দেয় কথা বলেন না কি দেয় আর একটু জোরে বলেন কি দেয় কিরকম করি দে আসসালামু আলাইকুম ইয়া আহলাল দাঁড়াইয়া না বসিয়া দাঁড়াইয়া না বসিয়া ও বন্ধু কবরস্থানের মধ্যে তুমি যে সালাম দিলে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলিয়া সালাম দিলা ওই কবরস্থানের মধ্যে কোনো মুর্দারে তুমি চোখে দেখছনি সালাম কেন দিলা আর দিলা তো দিলা দাঁড়াইয়া কেন দিলা বলে বন্ধু আমি চোখে দেখিনি আমি কবরস্থানে সালাম দিলাম এইখান থেকে দলিল বুঝিয়ে আনেন বেশি লম্বা দলিল লাগবে না কুরুশিয়ার মানুষ কবরস্থানের মধ্যে চোর চোরটাই তোর বদমাশ সমাজের সুদকুর মতকুর গাজাগুর উস্কিগুর বেন্ডিগুর জারগুয়া সিটিং মেয়ব মরত বদমাশ ব্যাগুন ইন্তেকালের পর কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে একজন সুদকুরের কবরে দাঁড়াইয়া যদি তুমি সালাম দিতে পারো বেদাত যদি না হয় সেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না আমার আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক নবীরে আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আব্দালাহ সুন্নি ওয়াহাবি রক্কাড়া গলাকাড়া কুলকালাকে তেনি চিত্তেনে দোয়ালিন জোয়ালিন মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাবলা লোডালা বালিশল কলকলা শালওয়ালা আমি আল্লাহ যা বানাইলাম খোদার খোদাই কিচ্ছু বানাইতাম না সেই নবীর জন্য খোদা সব কিছু বানাইলো ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর কোমরে ব্যথা লাগে কেন রে মোল্লা কথা কয় না এলাকার সুদকুর মরে গেলে দাফন করে কোন জায়গায় গুসকুর মারা গেলে কই দাফন করে বোতলি মারা গেলে কই দাফন করে পুরুষ মহিলা দাফন করে কোন জায়গায় একজন বোতলি শরাবি মদকুর গাঁজাগুর উস্কিগুর বেন্ডিগুর লাড়াগুর ট্যাবলেটগুর জারগুয়া সিটিং বারগুয়া জারগুয়া সুট্ট বদমাশ কবরের মধ্যে দাফন করেছে তারে সালাম দিলি দাঁড়াইয়া যেই নবীরে না বানায় দুনিয়া বানাইতো না ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিল তোর বেদাতের ফতুয়া কেন বুঝা যায় তোর ভিতরে নবীর সাথে দুশমনি আছে কবরস্থানে সালাম দেয়নি জিন্দা না মুর্দা আয় মানুষ মারা যায় কিছুক্ষণের জন্য ইন্তেকাল কি কাল কথা বলে না বা কি 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 ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ মইরা ফুরাইয়া যাওয়া নয় ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া দুনিয়ার মধ্যে মানুষ জিন্দা দেহ লইয়া কবরে মানুষ জিন্দা দেহ ছাড়া রুহ লইয়া আমার রসুল বলে উম্মত রে মানুষ দুনিয়ার মধ্যে যখন দেহ লইয়া ছিল তার যেই ক্ষমতা যেই পাওয়ার ছিল কবরে যাওয়ার পরে তার সাথে আরো 40 গুণ ক্ষমতা বেড়ে গিয়েছে বলো হুজুর কেমনে কেমনে হাদিসে পাকের মধ্যে আমার রসুল বলেছেন মেশকাত শরীফের ভিতরে 9ম শ্রেণীর মধ্যে হাদিসটা পড়ানো হয় কবরের পাশে দিয়ে যখন মানুষ চলে যায় ওই মানুষের জুতার মধ্য থেকে যে আওয়াজ বের হয় আমার রসুল বলে ওই কবরের মুর্দার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যেই মানুষ কবরের পাশে দিয়ে হাঁটিয়া যাইব তার নাম জানে তার বাপের নাম জানে তার জুতার আওয়াজ কবরবাসী শুনে তুমি খবরস্থানে দাঁড়িয়ে দেবে দে তোমার টাঙ্গ জুতার আওয়াজই খবরবাসী হলো আরো জোর হও না নবী নৌনে নবী নৌনে আল্লাহ কেন বুঝিবে তৌফিক দান করো বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হাই রে বুঝলি না রে কপাল
চা হন হন না যাবে বাহাদুর রাত চলে গেল হ্যাঁ বেগুন যাবে না তো খবর থানো 2 নম্বরে চলিব নি চাই আবার আর ডগু আছে তো দুজন আই হাম চালাই দিম এটা হ্যাং করে চালাবে সদিন লাইন করে রাখি তো কি করে রেখে দেয় না মাথার দেয় কি করে রেখে দেয় আদিব হইলে এটি দৌড়ি যে দুজন মানুষ মল্লিক কাফন দেয় না নদে লাল না হালা হ্যাঁ চলছে ঠিক আছে আর ইকো সাদা না তোর ঠিক আছে ভাই মিলেছে তো হতে কেন দিবি দি এটা বেজাল কেন করিবি হয়তো তো সাদা হর কাফনের হর জিবে দিব ই না কিনি রাখি কিনিয়ে হালি ঠালি বাজায় বেড়ে ময়লা চলে সাইদের বেদের দুলবালুর আগে রাখি আর লাপ্পান কি এড়ে হয়তো দুলবালু লাগাইয়ান হালা বিস্ত্রি করে ফেলায় বেগুনের হই রাখি যদি মরি এই ফুরন সাদা হর ইয়ান দিয়ে আরো খবর দিবি তাদের লাভ কি হয়তো সাদা ফুরন হর ইয়ান বেড়ায় যায় তারও খবর দিব খবর জানার পর উনি এটা বলে দুয়া ফেরাস্তা আইবু উগ্গর নাম বলে মনকির আর উগ্গর নাম বলে নকির উত্তর দিতে বলে ব্যস্ত যেঠারিব উত্তর দিন নেলে বলে হ্যান ফিডিব দুজুর ডাইনার আড্ডি বামে নিবে বামার আড্ডি টেনে নিবে এটা জিরিবের সময় দিতে না পানি টেনে হ্যান ফিডিব তোর আর বাপ দাদা সদ্য বুঝতে না হন এই প্রশ্নের উত্তর আয় দিতে ন এত লাই হরিবের কিনি আগে হালা করি ফেলায় আজ তো প্রশ্ন লয় হর কি সম্পর্ক হদের সম্পর্ক আছে জুরিন তুই বুঝতে আনো হ্যাঁ আর একটা বুঝাই হদজুর ব্যাগুনের হই আয় মল্লি এই ফুরন হরিয়ান বেড়ায় কবরত দিবু যাতে মন কিন্নকির ফেরে স্থায়ী রাতুন ফুজল লেবু মন রব্বুকা ওমা দিনুকা ওমন নবিউকা আয় কইম দে ওটা ফেরাস্তার বাচ্চা ফেরাস্তা ন আমার আদে ফুরন মারানো ছিলেন না হ্যাঁ আই আসিয়া মর্গি দিন ওটা 40,000 বছর আগে মর্গি দি আর হর নিজে ছাতা বাজি এম মরাতুন আবার ফুজল লাস্তু আচ্ছা ফেরাস্তা নো আমার ফুরন মারা সিনা না মাথার দে এটা হনো আমি বেচলিব না এদিন বুঝিবি নবী বেখিয়া ভাই খবরত গেলি বুঝিতে পারবি আর নবী বেখি দিয়েন কারণ 3 নম্বর বর্ণ মনরব্বুকা তোয়ান নবী মনরব তোয়ান রফন ওয়ামা দিনুকা মনরব্বুকা তোয়ান রফন রব্বি আল্লাহ ওয়ামা দিনুকা তোয়ান দিন কি হদ দিনুল ইসলাম আল্লাহ হদ অবন্দা অফেরেস্তা 3 নম্বর ইবে কইনাইলে নওয়াজ আগে 3 নম্বর কো বুঝল ইবে যদি সঠিক করতে রে বললে দুনুয়া বেতাল হইলে সমস্যা নাই ওইবে যদি বেজাল হয় তাহলে দুনুয়া বরবাদ মাযা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফিকুম তোর খবর হাজার দিবে হনিবে সম্পর্কে কি হতি এতাল্লাহ নবীর প্রতি আকীদা শুদ্ধ করো গই ইয়েন যদি করতে সব এলাকার সুন্নি নুরানি মাদ্রাসা চালু করো গই আর সুন্নি নুরানি মাদ্রাসা নিছি ওগো বই আছে হাদিস শরীফ কি শরীফ নামাতে কি শরীফ একবারে ফ্লে ফইলে ছাত্র জিবি বেরি ফরাই শিখে হাদিস শিখে কলান 1 নম্বর হাদিস শরীফ কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমার রাসূল বলে বন্ধুরা রে ভাইরা আমার এই দুনিয়ার মানুষ শোনো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বান্দা তোমার আকীদাটা সঠিক করো শুদ্ধ করো কারণ আকীদা যদি শুদ্ধ হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে আমল আসমান পরিমাণ আমরও টালতাইলো ব্যস্তর গারান ভাইতে নয় যদি আকীদা শুদ্ধ নয় আর আকীদা যদি শুদ্ধ করতেছো ওলি আল্লাহর রাস্তা ধাই সুবহানাল্লাহ না আরো জোরে হ না বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হাই রে বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হাই রে বুঝলি বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হাই রে বুঝি যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কপাল শান হাই হাই বুঝলি
হাসর হবে তোমার জমি উম্মতি বলবে পানি পানি হাসর হবে উম্মতি বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়া বুঝলি না রে কপালে ফুরা নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কপালে ফুরা নূর নবীর যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যার প্রেমেতে প্রকাশ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ বুঝলি শান হায় হায় আরো জোরে কোন মাসে এই তিনটা মাসের শান আমার রাসূল বলেছেন শাহরুর রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর মাস শাহরু শাবান শাহরি শাবান মাস আমি নবীর মাস শাহরে রমাদান শাহরে উম্মতি রমজান মাস উম্মতের মাস ইয়া রাসূলুল্লাহ উম্মতের মাস কেন বলেছেন আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে যারা রমজান মাস পাওয়ার পরে জাহান্নাম হারাম করাইতে পারল না জান্নাতের টিকিট নিতে পারল না তার উপরে খোদার লানত তাই আমরা খোদার লানত নিতে চাই না ঠিক কি না বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না রোজা হুবো রাখবেন আরো জোরে কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা রোজা রাখবেন 30টা আবার দেখিয়ে না বা সালাকি করেন না প্রথম একটা রাখি মাঝখানে একটা রাখি লাস্ট একটা রাখি রোজারে বাঁধি ফেলাইছে এদিক এদিক যেতে দিতাম না এই পদ্ধতি নিয়ে না আবার রোজা কয়টা হ্যাঁ রোজার নিয়ত করবেন কি করবেন কথা বলেন কি করবেন রোজার নিয়ত করবেন ওরে বাতিল মানে সুর কি কথিত আজহারি কোরআন সুর কথিত আজহারি ইমাম সুর কথিত আজহারি কিতাব সুর কথিত আজহারি রাখালের ছেলে রাখাল ধরা পড়ছে তো কয়দিন আগে এই কিছুদিন আগে যে মৌলবী বলছিল আমার রাসূলকে কাওবয় রাখাল বলেছিল এই মৌলবী একটা কিতাব লিখছে কিতাব লিখে বড় সাংবাদিক সম্মেলন ডাকছে বাংলাদেশের বড় বড় মুফতি মুফাসসির মৌলবীদেরকে ডাকিয়া সাংবাদিক সম্মেলন করে বলে আমি অনেক দিন পর্যন্ত পরিশ্রম করে একমাত্র একটা কিতাব লিখছি কিতাবের নাম হলো এক নজরে কোরআন আপনারা এই কিতাবটা পড়লেই আপনারা চলে আসবে খবর নিয়ে দেখা যায় এই মৌলবী এই কিতাবটা আরেক হুজুরের কিতাব চুরি করে হুবহু ছাপাইতেছে নিজের নামে কিতাব চোর কি চোর নবীর সাথে তারা বেয়াদবি করেছে এজন্য শের বাংলা হুজুর বলছিল বাতিল মানে কিতাব চোর আরেকজনের লেখা কিতাব এই বেটার নামে লেখা কয় অমুক আজাহার হিসাবে লিখে দিছি কিতাবটা অথচ কিতাবটা লেখছে আরেক মৌলবী বহুত আগে এই মৌলবী কয় তুই আমার কিতাবের চুরি কইরা এবারে হুবহু আবার ফাল্টাইয়া তোর নামটা বসাইয়া দিলি তোর নামে মামলা দিতেছি আমি বললাম আসলে ঘটনা এই জায়গা না ঘটনা হইল নবী বলে শত্রু বেজ্জতি হবে এটা ইস্যু করার জন্য আল্লাহ এটাই করে দিয়েছেন ঠিক কি না বলেন যে বেটা আরেকজনের পরিশ্রমের কিতাব চুরি করতে পারে এই বেটা তো ইমান চুরি করবো কথা কনা খা ঠিক নিও চোরের ঘরে চোর কিয়ের ঘরের কি কথা কিয়ের ঘরের কি নবীকে যারা কাওবয় রাখাল বলে তারা কি বালা না খারাপ এই কথা বলে না কেন রাখাল মানে বুঝেননি গরু চড়েন নিয়ে নবী বলে গরু চড়াই নজবিল্লা হইবে না ওনার গালর নিজে হারা নাই বিয়া হলো আল্লাহ সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন আমিন কথা কনে কাটিং দিও আরেকজনের কিতাব চুরি করে আমার নাম কি লেভেল লাগাই এর লেগে নুর বাংলা বহুত আগে কছে এইগুলি মানি কিতাব চোর ইমান চোর জুতা চোর বেঈমান এই সমস্ত বেঈমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন না আপনারা দেখছেন না এগুলি আস্তে আস্তে পাইবেন আল্লাহ করে বুঝার তৌফিক দান করুক যাবে নুর বাংলা এবার লিস্টে যত বেরকে দেবে বোধ মোলাম হলে আজ একখানা হম হই দি কারণ এবার মানা গুজি দেই
আমি ওয়াজ করে দিয়ে আজ 30 বছর ওয়াজ করে দেওয়া বছর আর মাথা না বয় এনে দেখতে লাগতো গুঁড়ো গাড়াইবে গুঁড়ো নয় এবার আজ এই বয়স যে 30 বছরে ওয়াজ করে আমার আল্লাহ কোরআন শরীফের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই দুনিয়ার মানুষ শোনো ও পৃথিবীর মানুষ শোনো ও এলাকার মানুষ শোনো রাঙ্গুনিয়ার মানুষ শোনো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে মানে এমন বক্তব্য মৌলবী উপস্থাপন করবে এমন আলোচনা মৌলবীর মুখ দিয়ে বের হবে এমন আলোচনা বক্তার জবান থেকে বের হবে এমন কথা মানুষ উচ্চারণ করবে যেই কথা শোনার সাথে সাথে আল্লাহ কষ্ট পাবেন আমার নবীও কষ্ট পাবেন আল্লাহ এবং রাসূল কষ্ট পায় এমন কথা যদি কেউ বলে থাকে ওই ব্যক্তির লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তার উপরে খোদার লানত ওয়াল আখিরা আখিরাতও তার জন্য খোদার লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ওই দুশমন রাসূলের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি এমন আযাব দিব মানুষ তোমরা কল্পনা করতে পারো না ঠিক কিনা বলে চিন্তা করে দেখবেন পাঁচ আঙ্গুল ধরে আমরা ভাত খাই না কথা বলে না কেন খাই না একটা দুশমনের রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সসম্মানে বিদায় নিতে পারছে এমন প্রমাণ আসেনি আর কথা বলে না কেন দুনিয়ার মধ্যে বেইজ্জতি আর বেহুরমতি শেষ নাই বলতে চাইছিলাম আমার গোসে পাকের কথা কারণ গোসে পাকের যুগের মধ্যে এরকম কিতাব চুরি করার কিছু লোক আছিল কি আছিল কথা কোন কি আছিল এরকম কিছু কিতাব চোর এই যুগের মধ্যে ছিল আজকে যারা আমার গোসে পাকের ফাতিহা করতেছে আমি আপনাদেরকে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি এইটা হলো আপনাদের জন্য আমাদের জন্য নাজাতের উসিলা কারণ গোসে পাককে স্মরণ করা এটা প্রত্যেকটা ইমানদারের জন্য কর্তব্য কারণ দক্ষিণ আমরা পূর্ব দেশের মধ্যে এই দেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না আমার গোসবাকের মানে না এমন লোক আমাদের দেশে আছে না নাই আরে তুই মানলো কি না মানলো কি বাট আমার গোসবাক বলে তুই মানলো কি না মানলো কি আমার গোসবাকের শান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন এই জন্য গোসবাক নিজে কসিদের মধ্যে লিখতেছেন কসিদে গৌসিয়ার মধ্যে 33টা লাইন আছে 33টা লাইনের মধ্যে একটা লাইন আছে আমার গোসবাক বলতেছেন তুবুলি ফি সামাই ওয়াল আরদি দুকাত ওয়া শাউসু সাআদাত কাদ বাদালি السلام نور چشمے انبیاء بادشاہ اولیاء السلام 30 বছর ভিতরে 26 বারের মতো তো বাতিল হলো যুদ্ধ করছি লোহাগারা ওয়াজত গেদি সদস্য তো শিউনা আর মারি ফেললাই আই বেলো ঠিক আছে তো আছে তো মোবাইল আইউ খেলা চলো ওকে করিব অত নাছে টেনশন ন গুজু অসুবিধা ডল্লা না হনো তোমার না ডরাই আইব কক্সবাজার ওয়াজ করতাম কি এটা মানুষ আর মানুষ সকর ফলক মানুষ আর আগদি মলর্গ ওয়াসুর গিতে থরাবিন নামাজ আষ্টরা হাইতে হরা হাইতে নমাতে দে আয় হরা হাইতে সাদিতে আষ্টরাহাত নামাজ সুরগি আষ্টরাহাতর দলিল দি আয় 20 হাতর দলিল দিলাম মাহফিল কমিটির এখানে ঠেলি দিলাম হাদি গিয়া মলইবের টিয়া টুই আজিয়ে নদু টিয়া নদিলে মলই বাজি থাইবে আমি ওয়াজত তুললাম আমি বেলে বসু ইবেরে বিদেন গুজ্জু কারণ ইবে দিলে তো গেই ইবে দিলি নামাজটা দিবে দিলি
আর ওনারও যদি 10 টাকা আর ন দেও ঘুরি 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 লাস বেশি বেশি তোমার পিছিয়ে যদি বই এতে সাইচ্ছ না আমার তোমার শুননি হল তোমার ঘরের দরজা দিলে আব্বা যাবে তুই 2 বার ঠিয়ানা দিন এটা তোরা আই 84 দিন ইতি যাবে ওই ইতি যত ন দাও নসর বন্ধা সারে গুচ্ছ না সে সাল লইবি তো না কইছি স্যার আমি কে আহনো কেন নাম হইনি তো ফুরাইলে আঁকিতে সাইব তো ইতি সাদা হদিয়া ঠিয়ানো দিতে রে কাটকারি কু ঠিয়ানো দিতে রে কিরগু ওয়াশেষ ওয়াস ওয়াশেষ করি এর সাইডে ও লাম্মি বসি এলা সবাদ এক সাইডে বসি ই মানসিক গদ্য বসি তো বইয়ের পরে ঘটনা ইয়েন করি বসে শাহমরের মাজার ছিল না সকরিয়া শাহমরের মাজার ছিল না শাহমরের মাজারের বর্তমান জীবে মুতওয়াল্লি মরণাই দিশা ইবেও আছে মরণাই ইবাই যে আতা আছে সাইডে ওয়াজ করানোর পরে ইবা আর হাদিয়ে দিয়ে আত নিজে 40,000 হাদিয়ে দিতে হতো না মাথাও না হদন দিতে আরো 40,000 করে হদা উজুর গনিল আদর ওয়া গনা কিলো হারা না ঠিয়া গনিল শুনো ল আদি ঠিয়া বার করে গন্যম তুমি কইবে দেন উজুর ঠিয়া সাদি গনি গনি লিলে কইবে জানি না না অসুবিধা তুই জান দিয়ে ফকত ওই মোল হইবে শহদ বদ আই যাইতাম হদা আল্লাহর সূরত হ্যাঁ আই যাইতাম কি আল্লাহর এই সাইডবের কই মগরিবে ঠিয়া না ধরিতে সাইডবের আবার যত হদদা যেতাম হদ তোমার আল্লাহর সূর সাইডবের কইলাম দেন নখে যাইতে লাগো হদদা গাড়ি ভাড়া নদিবে না অন কোম্পানি বে সতি কান ভগরতুন বাইরে গরি হটিয়া বাইরে গরি আর দি তো ওয়াজা ইয়া সতি কান বাইরে গরি বেরে দি হদ বদর সতি এন লইয়ের বেড়া কুলিয়ের সাদ 100 তো হদ গিয়া আদা 100 দিও না নাকি হটিয়া দিয়ে দিয়া হদ 100 দিও না নাকি শাহমরের মাজারা খাদেমি দৃশ্য বদ ও তোমার 100 দিও হন হই দে তোমার আইবে তো 12 না দে 90 টাকা ফেরত দিতে কত দে আজ আছে ওই দৃশ্য মরণাই দৃশ্য আছে হ তোমার 100 দিয়ে না হদা হটিয়া দিয়ে দে হদে বাংতি নাই দে 90 টাকা ফেরত দিতে কত দে হদে যাতে 5 টাকা টমটম বারে আসতে 5 টাকা টমটম বারে তোমার ওয়াজিন মশাইও ন খাই না এই কি তুইও মাঝে মাঝে উনুরে দ দিয়ে হাইতে জুন সবে বড় তার আলুয়া রুটি বেদাত কয় দ দেশকে আলুয়া রুটি হাবাই হলে দু বেদাত কইলে দিন ইয়া সাবা যাবাই গলায় ফেলে লিখে নামাতে দে আর বছরটি উদে সবে বড় তালি বেদাত সবে কতরালি বেদাত সল্লুডি বেদাত সাইদিন দে বেদাত ফাতে বেদাত গাজীশর ফাতে বেদাত গোসবাগর ফাতে বেদাত আচ্ছা এনে গোসবাগর ফাতে গাজীশর হুজুরের ফাতে করে দে এটা যে দুকুন বিরিয়ানি ডাকটিয়া ফাগাই 70 বছরের বিরিয়ানি ঘরে ঘরে গেই না নাও যায় তো বেদাত কইর তুই হালি কেনে গালছিরি বুলো না হনো কোনদিন বিরিয়ানি কে ফেরত দিয়ে না অন্য সদর মুসল্লা কোনদিন কে ফেরত দিয়ে না তো বিরিয়ানি কেন আইগলা তাহলে বুঝা যাতে ব্যাগিন ঠিক আছে তোর ভিতরে বেজাল বাচ্চি তোর ভিতর কি বেঁচে দে আমার তো কি বেঁচে দে আমার গোসবাগ আব্দুল কাদের জিলে ডাক দেও কে বন্ধুরা রে আমার ভাইয়েরা আমার তোরা আমি গোসবাগের শান কি বুঝবি আমি গোসবাগকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়ার মানুষ ও রাঙ্গুনিয়ার মানুষ শুনো আল্লাহ আমি আব্দুল কাদেরকে ক্ষমতা দিয়েছেন তুবুলি ফিস সামাই ওয়াল আরদে দুক্কাত আমি আব্দুল কাদেরের নামের ডঙ্কা আমি আব্দুল কাদেরের নামের তাবলা আমি আব্দুল কাদেরের নামের জিকির আমি আব্দুল কাদেরের নামের প্রশংসা আসমান এবং জমিনের মধ্যে সামাই ওয়াল আরদে আসমান এবং জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদেরের জিকির করার জন্য আল্লাহ অহরহ অগণিত ফেরেশতা নাজিল করে দিয়েছে তুবুলি ফিস সামাই ওয়াল আরদে দুক্কা আসমান এবং জমিন পর্যন্ত আমি আব্দুল কাদেরের নামের তবলা বাজে আমার নামের স্লোগান বাজে আমার জিকির চলে তো তুই রইতে সত্যি আব্দুল্লাহ হাল করলে ফেড়াইনি হইলো কি নহইলো কি হইলে গোসবাগের স্মরণ করলি তোর লাভ নগরলে তোর গতি গড়লে বালা মানিলি বা তাল গাছ না মানিলি জিয়া নইয়া আর কেন করতে গোসবাগের শান বাড়াইয়া দিয়েছেন কে আর একটু জোরে বলে না কে অলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর অলিরে জিন্দারা মুর্দা আরো জোরে
আমার গোসবাক এখানে আসতে পারেনি, গাজী সাহেব হুজুর আসতে পারেনি, মরানা জিন্দা। আমাদেরকে দেখে কি দেখে না? কথা বলেন না, দেখেনি দেখেনি? ক্ষমতা দিয়েছেন কে? হুজুর কোথায় পেয়েছেন? বানাইয়া বানাইয়া কথা বলবেন না। আমি নূর বাংলার কথারে যে বলবে বানাইয়া, তার 14 গোষ্ঠী কানাইয়ে। আর কথারে যে হবো বানাইয়াই তো 14 গোষ্ঠী কি? 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তওবা 105 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন। 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা তওবা 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওলিরা মরে না, সবে জিন্দা রয়। বল না, ওলিরা সবে ওলিরা মরে না, সবে ওলিদের জবানে, ওলিদের জবানে আল্লাহ কথা কয়। ওলিরা মরে না, সবে জিন্দা রয়। ওলিরা আল্লাহর ওলি মরে না, জিন্দা। যে বেড়া খুব আল্লাহর ওলি মরে গেছে, পচে গেছে, কি এর ফায়তা? তোমার মা মরে গেছে, বুঝি গেছে, আবার কে এর ফায়তা? 7 দিন নিয়ে 40, এগুলি কিতাবে কোনো জায়গার মধ্যে নাই। আরে কইবেন, আরে ব্যাকল 7 দিনে কোন 40, এখন লুডি, কোন আতা, এখন ফাতে, এখন সবে বরাত, এখন সবে কদর বলেন, তারাবি নামাজ, 20 রাকাত বলেন, সব কিছু কোরআন হাদিসে আছে, তুই বেঈমানের কপালে নাই। আমরা শুক্রবারে মসজিদে নামাজে পড়ার পরে কবরস্থানে জিয়ারত করতে যাই কি যাই না? আরো জোরে বলেন। শুধু কি আমরা যাই নাকি তারাও যায়? কথা বলেন না কেন? তারাও যায় না? যারা ফাতিহা বেদাত বলে তারাও কিন্তু কবরস্থানে জিয়ারত করতে যায়। কবরস্থানের মধ্যে যাই আগে একটা সালাম দেয় কি দেয় না? আরো জোরে বলেন। কি দেয়? কি দেয়? কথা বলেন না, কি দেয়? আর একটু জোরে বলেন, কি দেয়? কিরকম করি দেয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল। দাঁড়াইয়া না বসিয়া? দাঁড়াইয়া না বসিয়া? ও বন্ধু, কবরস্থানের মধ্যে তুমি যে সালাম দিলা দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলিয়া সালাম দিলা, ওই কবরস্থানের মধ্যে কোনো মুর্দারে তুমি চোখে দেখছনি, সালাম কেন দিলা? আর দিলা তো দিলা, দাঁড়াইয়া কেন দিলা? বলে বন্ধু, আমি চোখে দেখি নাই, আমি কবরস্থানে সালাম দিলাম। এইখান থেকে দলিল বুঝিয়ে নেন, বেশি লম্বা দলিল লাগবে না। কুরুশিয়ার মানুষ কবরস্থানের মধ্যে চোর চোরটাই তোর বদমাশ সমাজের সুদকুর মতকুর গাজাগুর উস্কিগুর বেন্ডিগুর জারগুয়া সিটিং মেয়বা মরত বদমাশ বেআগুন ইন্তেকালের পর কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে। একজন সুদকুরের কবরে দাঁড়াইয়া যদি তুমি সালাম দিতে পারো, বেদাত যদি না হয়, সেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতেন না। আমার আল্লাহ বলে, লাউলা কালামা খালাকতুল আফলাক। নবীরে আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আব্দালাউত সুন্নি ওয়াহাবি রক্কাড়া গলাকাড়া কুলকালাকে তেনি চিত্তেনে দোয়ালিন জোয়ালিন মোল্লা মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাবলা লোডালা বালিশল কলকলা শালওয়ালা, আমি আল্লাহ যা বানাইলাম খোদার খোদাই কিচ্ছু বানাইতাম না। সেই নবীর জন্য খোদা সব কিছু বানাইলো, ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর কোমরে ব্যথা লাগে কেন রে মোল্লা? কথা কয় না? এলাকার সুদকুর মরে গেলে দাফন করো কোন জায়গায়?
এ গুসকুর মারা গেলে কই দাফন করে? বোতলি মারা গেলে কই দাফন করে? পুরুষ মহিলা দাফন করে কোন জায়গায়? একজন বোতলির শরাবি মদকুর গাঁজাকুর উস্কুকুর বেন্ডিকুর লাড়াকুর ট্যাবলেটকুর চারগুয়া সিটিং বারগুয়া চারগুয়া সুট্ট বদমাস কবরের মধ্যে দাফন করেছে। তারে সালাম দিলি দাঁড়াইয়া, যেই নবীরে না বানায় দুনিয়া বানাইতো না ওই নবীরে দাঁড়াইয়া সালাম দিল। তোর বেদাতের ফতুয়া কেন? বুঝা যায় তোর ভিতরে নবীর সাথে দুশমনি আছে। কবরস্থানে সালাম দেয়নি, জিন্দা না মুর্দা? আয় মানুষ মারা যায় কিছুক্ষণের জন্য, ইন্তেকাল কি কাল? কথা বলে না বা কি 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 ইন্তেকাল? ইন্তেকাল শব্দের অর্থ মইরা ফুরাইয়া যাওয়া নয়। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। দুনিয়ার মধ্যে মানুষ জিন্দা দেহ লইয়া, কবরে মানুষ জিন্দা দেহ ছাড়া রুহ লইয়া। আমার রসুল বলে উম্মত রে, মানুষ দুনিয়ার মধ্যে যখন দেহ লইয়া ছিল তার যেই ক্ষমতা যেই পাওয়ার ছিল, কবরে যাওয়ার পরে তার সাথে আরো 40 গুণ ক্ষমতা বেড়ে গিয়েছে। বলো হুজুর কেমনে কেমনে? হাদিসে পাকের মধ্যে আমার রসুল বলেছেন, মেশকাত শরীফের ভিতরে 9ম শ্রেণীর মধ্যে হাদিসটা পড়ানো হয়, কবরের পাশে দিয়ে যখন মানুষ চলে যায় ওই মানুষের জুতার মধ্য থেকে যে আওয়াজ বের হয়, আমার রসুল বলে ওই কবরের মুর্দার আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, যেই মানুষ কবরের পাশে দিয়ে হাঁটিয়া যাইব তার নাম জানে, তার বাপের নাম জানে, তার জুতার আওয়াজ কবরবাসী শুনে। তুমি খবরস্থানে দাঁড়িয়ে যাবে দে, তোমার টাঙ্গ জুতার আওয়াজই খবরবাসী হলো। আরো জোর হও না, নবীন নে নবীন নে। আল্লাহ কেন বুঝিবে তৌফিক দান করো। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান, হাই রে বুঝলি না রে কপাল। খবর দা করিবে না, চা হন হন না যাবে বাহাদুর রাত চলে গেল। হ্যাঁ বেগুন যাবে না তো খবর থানা 2 নম্বরে চলিব নি চাই আবার। আর আরে ঢোক আছে তো হদ দুজন আইয়া হাম চালাই দিন, এটা হ্যাং করে চালাবে। সদিন লাইন করে রাখি তো কি করে রেখে দেয় না মাথার দেয়, কি করে রেখে দেয় আদিব করলে এতে দৌড়ে যে মানুষ মল্লিক কাফন দেয় না নদে লাল না হালা। হ্যাঁ চলছে ঠিক আছে। আর ইকো সাদা, ইকো সাদা না তোর ঠিক আছে ভাই মিল আছে। তো হতে কেন দিবি দি এটা বেজাল কেন করে করিবি? হয়তো তো সাদা হর কাফনের হজ দিবে দিব ই না কিনি রাখি, কিনিয়ে হালি ঠালি বাজায় বেড়ে ময়লা চলে সাইদের বেদের দুলবালুর আগে রাখি আর সব লাপ্পান কি আরে হদ দুলবালু লাগাই যেন হালা বিস্ত্রি করে ফেলায়। ব্যাগুনের হই রাখি যদি মরি এই ফুরন সাদা হরিয়ান দিয়ে তারা খবরত দিবি, তাহাদের লাভ কি? হয়তো সাদা ফুরন হরিয়ান বেড়ায় যায় তারা খবরত দিব। খবরত জানার পর উনি এটা বলে দুয়া ফেরাস্তা আইব, উগ্র নাম বলে মনকির আর নাম বলে নকির। উত্তর দিতে বলে ব্যস্ত যেতে দিব, উত্তর দিন নেলে বলে হ্যান ফিডে ফিডিব দুজুর ডাইনার আড্ডি বামে নিবে, বামার আড্ডি টেনে নিবে, এটা জিরিবের সময় দিতে না পানি টেনে হ্যান ফিডে ফিডিব। তোর আর বাপ দাদা শুদ্ধ বুঝতে না হন এই প্রশ্নের উত্তর আয় দিতে ন এত লাই হরিবের কিনি আগে হালা করি ফেলায়। আজ তো প্রশ্ন লয় হর কি সম্পর্ক? হদের সম্পর্ক আছে জুরিন তুই বুঝতে আনো হ্যাঁ আর একটা বুঝাই হদজোর ব্যাগুনের হই আয় মল্লি এই ফুরন হরিয়ান বেড়ায় খবরত দিব যাতে মন কিন্ন করে ফেরা স্থায়ী রাতুন ফুজল লেবু মন রব্বুকা ওমা দিনুকা ওমন নবীকা আয় কইম দে ওটা ফেরাস্তার বাচ্চা ফেরাস্তা ন আমার আদে ফুরন মারানো ছিল না। হ্যাঁ আই আসিয়া মর্গি দিন ওটা 40,000 বছর আগে মর্গি দি আর হর নিজে ছাতা বাজি এম মরাতুন আবার ফুজল লাস্তু। আচ্ছা ফেরাস্তা নোয়া মারা ফুরন মারা চিনে না না মাথার দে এটা এখনো হামিবে চলিব না
এদিন বুঝিবি নবী বেখিয়া ভাই খবরত গেলি বুঝিতে আর নবী বেখি দিয়েন কারণ 3 নম্বর প্রশ্ন মান রব্বুকা তোয়ান নবী মান রব তোয়ান রফন ওয়ামা দিনুকা মান রব্বুকা তোয়ান রফন রব্বি আল্লাহ ওয়ামা দিনুকা তোয়ান দিন কি হদ দিনুল ইসলাম আল্লাহ হদ বান্দা ও ফেরেশতা 3 নম্বর ইবে কইনালে নওয়াজ আগে 3 নম্বর কো বুঝলো ইবে যদি সঠিক করতে রে বললে দুনিয়া বেতা লইলে সমস্যা নাই ওইবে যদি বেজাল হয় তাহলে দুনিয়া বরবাদ মাযা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফিকুম তোর খবর হাজার দিবে হনিবে সম্পর্কে কি হতি এতাল্লাহ নবীর প্রতি আকীদা শুদ্ধ করো গই ইয়েন যদি করতে যাও এলাকানে সুন্নি নুরানি মাদ্রাসা চালু করো গই আর সুন্নি নুরানি মাদ্রাসা নিছি ওগো বই আছে হাদিস শরীফ কি শরীফ নামাতে কি শরীফ একবারে ফ্লে ফইলে ছাত্র জিবি বেরি ফরাই শিখে হাদিস জিবি শিখে কলান 1 নম্বর হাদিস শরীফ কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমার রাসূল বলে বন্ধুরা রে ভাইরা আমার এই দুনিয়ার মানুষ শোনো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বান্দা তোমার আকীদাটা সঠিক করো শুদ্ধ করো কারণ আকীদা যদি শুদ্ধ হয় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে আমল আসমান পরিমাণ আমরও টালতাইলো ব্যস্তর গারান ভাইতে নয় যদি আকীদা শুদ্ধ না আর আকীদা যদি শুদ্ধ করতেছো ওলি আল্লাহর রাস্তা ধাইও সুবহানাল্লাহ না আরো জোরে হ না বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হাই রে বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হাই রে বুঝলি বুঝলি না রে কপালে ফোরা নূর নবীজির শান হাই রে বুঝি যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কপাল শান হায় হায় বুঝলি হাসর হবে তোমার জমি উম্মতি বলবে পানি পানি হাসর হবে তোমার জমি উম্মতি বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়া বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান হায় হায় বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির যার প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যার প্রেমেতে প্রকাশ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ বুঝলি শান হায় হায় আরো জোরে কোন মাসে এই তিনটা মাসের শান আমার রাসূল বলেছেন শাহরুর রজব শাহরুল্লাহ রজব মাস আল্লাহর মাস শাহরু শাবান শাহরি শাবান মাস আমি নবীর মাস শাহরে রমাদান শাহরে উম্মতি রমজান মাস উম্মতের মাস ইয়া রাসূলুল্লাহ উম্মতের মাস কেন বলেছেন আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে যারা রমজান মাস পাওয়ার পরে জাহান্নাম হারাম করাইতে পারল না জান্নাতের টিকিট নিতে পারল না তার উপরে খোদার লানত তাই আমরা খোদার লানত নিতে চাই না ঠিক কিনা বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না রোজা হুবো রাখবেন আরো জোরে কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা রোজা রাখবেন 30টা আবার দেখিয়ে না বা সালাকি করেন না প্রথম একটা রাখি মাঝখানে একটা রাখি লাস্ট একটা রাখি রোজারে বাঁধি ফেলাইছে এদিক এদিক যাইতে দিতাম না
এই পদ্ধতি নিয়েন না আবার। রোজা কয়টা? হ্যাঁ, রোজার নিয়ত করিবেন। কি করবেন? কথা বলেন, কি করবেন? রোজার নিয়ত